নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আমাদের এই শাস্ত্রকথার নতুন একটি পর্বে। বন্ধুরা, আগামীকাল পবিত্র রথযাত্রার দিনে এই একটি দ্রব্য একজনকে হলেও দান করার চেষ্টা করুন। জীবনের সমস্ত পাপ যেমন খণ্ডন হয়ে যাবে, তেমনি জীবনে অর্থের বন্যা বয়ে যাবে দেখার মতন। রথযাত্রার পবিত্র তিথিতে কোনো কিছু টোটকায় যদি করা হয়, জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি লাভ করা যায় খুবই সহজে। দান করার জন্য যদিও নির্দিষ্ট কোনো দিন বা সময় কিছুই হয় না, তবে বছরের পুণ্যতিথিতে দান করলে দান করার সুফল নাকি দ্বিগুণ হয়ে ওঠে। আগামীকাল রথযাত্রার দিনে আপনি যদি বাড়ি থেকে এই দ্রব্যগুলি দান করেন, আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে এবং নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে যাবে। কাল রথযাত্রার দিনে জগন্নাথ, বলরাম এবং তাদের বোন সুভদ্রা রথে চড়ে মাসির বাড়িতে গমন করবেন এবং দীর্ঘ 7 দিন থাকার পর উল্টো রথযাত্রার দিন তিনি আবার মন্দিরে ফিরে আসবেন। সুপ্রিয় বন্ধুরা, রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রার মধ্যে যে কোনো দিনে এই দ্রব্যটি দান করতে পারেন। যদি রথযাত্রার দিন দান করেন তাহলে তো খুবই ভালোই ফল পাবেন। বন্ধুরা, কোন সেই জিনিসটি যেটি রথযাত্রার দিনে দান করলে জীবনে অর্থের বন্যা বয়ে যাবে, এটি জানার জন্য আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি একটুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। কাল রথযাত্রার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করার চেষ্টা করবেন। রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান করলে শরীরে বিভিন্ন নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে। এরই পাশাপাশি শরীর এবং মনও অনেকটাই তরতাজা এবং চাঙ্গা হয়ে ওঠে। অপরদিকে বলা হচ্ছে, যে সকল ব্যক্তি একান্তই গঙ্গা স্নান করতে পারবেন না, তারা যদি রথযাত্রার পবিত্র তিথিতে বাড়ির স্নানের জলের মধ্যে কালো তিল মিশিয়েও স্নান করেন, গঙ্গা স্নানের মতনই সমান পুণ্য অর্জন করতে পারবেন। রথযাত্রার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবকে অবশ্যই 11টি ফল অর্পণ করবেন এবং 11 রকমের মিষ্টান্ন অর্পণ করবেন। জগন্নাথ দেবকে পূজা করবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করে। সুপ্রিয় বন্ধুরা, জগন্নাথ দেবের সবথেকে পছন্দের হলো তুলসী পাতা। রথযাত্রার দিনে কোনো ভক্ত যদি তাকে তুলসী পাতার মালা অর্পণ করেন, তিনি প্রসন্ন হয়ে ভক্তের সমস্ত মনোবাঞ্ছায় পূরণ করে থাকেন। কিন্তু বলা হচ্ছে, তুলসী পাতার মালা তৈরি করার সময় তুলসী পাতাগুলি যাতে কোনোভাবেই ফুটো না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তুলসী পাতার বোটাগুলিকে আপনি গর্ত করে তার মধ্য দিয়ে মালা বানানোর চেষ্টা করবেন। 108টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করতে পারলে তো খুবই ভালো ফল পাওয়া যায়। একান্তই যদি তার না পারেন, তাহলে 54টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। আপনার বাড়ির পার্শ্ববর্তী কোনো জায়গায় যদি জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থাকে, মূর্তি থাকে বা সেখানে গিয়ে আপনি এই মালাটি অর্পণ করে আসতে পারেন। একান্তই যদি না থাকে, বাড়ির ঠাকুর ঘরে জগন্নাথ দেবের ছবিতেও এই মালা অর্পণ করে রথযাত্রার দিনে ভক্তি ভরে জগন্নাথ দেবের পূজা করুন। জগন্নাথ দেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে একটি লবঙ্গ এবং একটি কর্পূর ফেলে দিয়ে সেই প্রদীপ জ্বালিয়ে দিন। রথযাত্রার দিনে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতে প্রদীপটি একভাবে প্রজ্বলিত অবস্থায় থাকে এটি লক্ষ্য রাখবেন। রথযাত্রার দিনে বাড়িতে এইরূপ প্রদীপ জ্বালালে জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়, জীবন আলোকিত হয়ে ওঠে এবং সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে যায়। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, রথযাত্রার দিনে এই প্রদীপ জ্বালালে আপনার জীবন একেবারে আলোয় আলোকিত হয়ে উঠবে, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। রথযাত্রার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ ইত্যাদি সমস্ত আমিষ খাবার পরিহার করবেন। রথযাত্রার দিনে অন্যত্র না খেয়ে বাড়ির মধ্যেই খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। রথযাত্রার দিনে অবশ্যই আপনি ফল দান করবেন। বন্ধুরা, আপনি যে ফলটি দান করবেন সেটি আপনার অক্ষয় হয়ে থাকবে এবং যে কোনো জিনিস দান করলে তার দ্বিগুণ পরিমাণ সুফল আপনি পাবেন। এক্ষেত্রে আপনি যদি বিজোড় সংখ্যায় অর্থাৎ 3টি 5টি এইরূপ সংখ্যায় ফল দান করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যদি একান্তই না পারেন একটি ফলও কিন্তু দান করবেন। দরিদ্র ব্রাহ্মণকে, ছোট বাচ্চাদের আপনি এই ফল দান করতে পারেন। দ্বিতীয়ত যে দ্রব্যটির দান করার কথা বলবো সেটি হচ্ছে অন্নদান। আমরা অনেকেই জানি যে জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন 56 ভোগের খাবার তৈরি করে জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয়ে থাকে। রথযাত্রার দিনে আপনি আপনার সাধ্য মতন বিভিন্ন খাবার রান্না করে যদি বাড়িতে বাচ্চাদের ডেকে এনে খাওয়াতে পারেন, জগন্নাথ দেব প্রসন্ন হয়ে আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন। তৃতীয়ত যে দ্রব্যটি দান করার কথা বলবো সেটি হচ্ছে ঘি। ঘি দান করার সুফল যে কতটা হতে পারে সেটি আপনি যদি রথযাত্রার দিনে দান করেন তবেই এটি উপলব্ধি করতে পারবেন। রথযাত্রার দিনে যে সকল ব্যক্তি বিশ্বাস ভক্তি সহকারে ঘি দান করবেন তার সমস্ত পাপ পুণ্যে পরিণত হবে এবং স্বর্গলাভের পথ প্রশস্ত হয়ে উঠবে। বাড়ির পার্শ্ববর্তী জগন্নাথ মন্দির থাকলে রথযাত্রার দিনে সেখানে গিয়ে রথের চাকা স্পর্শ করান এবং রথের চাকায় মাথাটা ঠোকান। এমনটা করলে নাকি স্বর্গসুখ লাভ হয়, মৃত্যুর পর দেবতাদের চরণ প্রাপ্তি ঘটে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক করবেন। ধন্যবাদ।